হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে একটা পাকোড়া শেয়ার করছি। দেখুন, আমি পাকোড়াটা ভেজে নিয়েছি। আর এটা কিসের পাকোড়া আপনারা কিন্তু আমি যদি না বলি কোনো দিনই বলতে পারবেন না এটা কিসের পাকোড়া। তাই আপনাদের সঙ্গে আমি এই পাকোড়াটা কি দিয়ে করলাম, কিভাবে করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই এটা কিসের পাকোড়া। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙের খোসার পাকোড়া। দেখুন আমি কিভাবে তৈরি করছি। খোসাগুলোকে আমি সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখুন, এই যে মুখের সামনে না এরকম সরু সরু মতো যে ঝিঙে থাকে না, সেগুলো না আমি কাটিনি। বেশ কয়েকটা আছে এখানে, যে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর মিক্সিতে পেস্ট করলে এই যে দেখুন আরেকটা, এইরকম বেশ কয়েকটা আছে মুখের সামনে। এই দেখুন আরেকটা, বেশ কয়েকটা আছে মুখের সামনে সরু সরু হয়ে গেলে না তখন ওই কেটে আর কিছু থাকে না। এই যে একটুখানি ছাড়াবার চেষ্টা করেছিলাম, তখন দেখলাম যে না, এই কেটে কোনো লাভ নেই, একে পেস্ট করাই ভালো। তারপরে আমি এগুলোকে এবার কি করব, পেস্ট করে নেব। আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা, রসুন দিয়ে আমি কিন্তু পেস্ট করব। কাঁচা রসুনই দেব, কাঁচা লঙ্কা, রসুন, কোনো শুকনো খোলায় নেড়ে ফেড়ে নেব না। আর এই যে ঝিঙের খোসাটা আমি একবারে কিন্তু পেস্ট করে নেব। তারপর আমি কি কি অ্যাড করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, আমি ঝিঙের খোসাটা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এদিকে রয়েছে নুন, মিষ্টি, বেসন, হলুদ। এদিকে আমি কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি। এদিকে রয়েছে পেঁয়াজ। আর আমি না আজকে চালটাকে, গোবিন্দভোগ চালটাকে না আমি একটুখানি মিক্সিতে ভাঙিয়ে নিয়েছি, একটু সামান্য জল দিয়ে নিয়েছি। এইগুলো সব এবার একসঙ্গে ভালো করে মেখে নেবে। আর এই আলুটা কিসের জন্য দেবো, একটু টাইট হওয়ার জন্য, বেশ মাখা মাখা মতো হবে। এবার সব একসঙ্গে মেখে নিয়ে বড়াটা ভেজে ফেলবো। আমি সব কিছু দিয়ে একসঙ্গে মেখে নিয়েছি। আর এইভাবে চামচ দিয়ে দিয়ে ছোটো ছোটো করে দিয়ে দেবো। আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো শেপ দিতে পারেন। আমি চামচে করে তুলে তুলেই দিয়ে দিচ্ছি। তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু আঁচটা কমিয়ে দেব। আঁচটা কমিয়ে দিয়ে এবার বেশ কিছুটা বড়া দিয়ে দেব। বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এক এক করে তুলে ফেলব। এভাবেই আমি আপনাদের সঙ্গে ঝিঙার খোসার কোপ্তাটা শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেলটা ফলো করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সেটা আমরা এক একজন এক একটা নাম দিতেই পারি, কেউ বড়াও বলতে পারি। আগেকার দিনের মা ঠাকুমারা কিন্তু এত কিছু নাম দিত না, ওই বড়া ভাইজা ফালা, এই দিয়া ওই দিয়া এরকমভাবে বলতো। ঘরে কিছু নাই, ঠিক আছে, তারা কিন্তু ঠিক একটা ব্যবস্থা করেই ফেলতো। তাদের থেকেই তো আমরা সব কিছু খেয়েছি, তাই জানতে পেরেছি যে কিভাবে জিনিস তৈরি করা হয়। এবার আমি বড়াগুলোকে তুলে ফেলছি। দেখুন, পাকোড়াগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। আর কি সুন্দর লাগছে দেখুন একবার। আর এটা না প্রথমে তেলটা গরম করে তারপর কিন্তু আঁচটা কমিয়ে ভাজতে হবে, নইলে কিন্তু ভেতরটা কাঁচা কাঁচা থাকবে, ওপর দিয়ে পুড়ে যাবে। দেখুন, আমি আঁচটা কিন্তু প্রথমে তো তেলটা বেশ ভালো করে গরম করে বাড়িয়ে দিয়েছিলাম, তারপর যখন একটু ধরে গেছে বড়াটা তখনই কিন্তু আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে এইভাবে আস্তে আস্তে করে সমস্ত বড়াগুলো যখন দেখলাম ভাজা হয়ে গেছে, এবার আবারও একটু বাড়িয়ে দেবো। তার কারণ কি বলুন তো, এই যে ওর গায়ে যে তেলটা শুষেছে না, এবার আমি কি একটু বাড়িয়ে দিয়ে তারপরে গ্যাসটা কমিয়ে বড়াগুলোকে একটা সাইড করে দেবো, পাকোড়াগুলোকে। তারপর দেখবেন ওর গায়ে আর একটুও তেল থাকবে না। তারপর পাকোড়াগুলোকে তুলে ফেলবো। এইভাবে ঝিঙের খোসার পাকোড়াটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটা ফলো করলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এভাবে আপনারা কিন্তু করে খাবেন। যা ঝিঙের দাম এখন, ঝিঙে কাটলে কয়টুখানি পাই আমরা বলুন তো? আর কতটা করে খোসা হয়, সেই খোসাগুলো যদি সব ফেলে দিই, হ্যাঁ রোজ রোজ করে কি আর খাবো? তার জন্য কি ঝিঙে খাবো না? সেটা নয়,
দুদিন, কিন্তু এইভাবে এক এক রকম এক একটা জিনিস করে কিন্তু আমরা খেতে পারি। এতে আমাদের লাঞ্চ আইটেমের একটা কিন্তু পদও তৈরি হয়ে যায়। এই যে দেখুন, আমি কিন্তু এবার কাত করে রাখলাম, ওর গায়ের তেলটা একদম বেরিয়ে আসবে। এভাবেই আমি আপনাদের সঙ্গে ঝিঙের খোসার পাকোড়াটা শেয়ার করলাম।